হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করবো দেখতে পাচ্ছ এখানে 2025 মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দশম শ্রেণীর। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইতিহাসে যে মডেল কোশ্চেন পেপার 3টা দেখতে পাচ্ছ এখানে, সেটা সমাধান করব। মডেল 1 মডেল 2 আমি দিয়ে দিয়েছি জানা, সেখানে গিয়ে দেখে নেবে। তো এটা হচ্ছে ইতিহাস, দেখতে পাচ্ছ এখানে 1046 পাতা। আজকে আমরা করবো মডেল কোশ্চেন পেপার 3। তো বিভাগ কত যে এমসিকিউ দেওয়া আছে সেগুলো তো তোমরা বইয়ের পিছনে পেয়ে যাবে, এগুলো আমি করাবো না। তো চলে আসবো আমরা সরাসরি বিভাগ খতে। তো এখানে কথা না বেরে আমি ভিডিও শুরু করছি, কারণ বড় হয়ে যায় ভিডিওগুলো অনেক। তো প্রথমে বিভাগ খতে 2 দাগে যেটা বলা হয়েছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দাও। অর্থাৎ এই যতগুলো উপবিভাগ দেওয়া আছে বিভাগ খতে, সেখান থেকে মোট 16টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। তো এখানে প্রথম 2.1.1 দাগে যে প্রশ্নটি তোমরা দেখতে পাবে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? উত্তরটি লিখবে জীবনের ঝরাপাতা। 2.1.1 উত্তর জীবনের ঝরাপাতা। এরপর আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নের দিকে। 2.1.2 দাগে যেটা আছে, ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? সাঁওতাল বিদ্রোহের। 2.1.2 উত্তর লিখবে সাঁওতাল বিদ্রোহের। 2.1.2 দাগে যে প্রশ্ন, উত্তর সাঁওতাল বিদ্রোহের। এর পরবর্তী যে প্রশ্নটি তোমরা দেখতে পাবে এখানে 2.1.3 দাগে, বর্ণ পরিচয় কে রচনা করেন? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর এখান থেকে লাস্ট যে প্রশ্নটা আছে 2.1.4 দাগে, তেভাগা আন্দোলন বলতে কি বোঝো? উত্তরটি তোমরা লিখবে, একটু 2 লাইনে উত্তর হবে, একটু বড় হবে। উত্তরটি লিখবে 2.1.3 দাগে প্রশ্নের, এটি ছিল অত্যাচারী যোদ্ধাদের বিরুদ্ধে একটি কৃষক আন্দোলন। এটি ছিল অত্যাচারী যোদ্ধাদের বিরুদ্ধে একটি কৃষক আন্দোলন। তো এই হচ্ছে 2.1.3 দাগের উত্তর। এরপর যাব আমরা পরবর্তী উপবিভাগ 2.2-এ, যেখানে বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। তো 2.2.1 দাগে যে প্রশ্নটি আছে, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত, এটি ঠিক না ভুল? উত্তরটি লিখবে ভুল, উত্তরটি হবে ভুল। প্রশ্ন যেটা আছে 2.2.2 দাগে, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দ্বারকনাথ ঠাকুর, ঠিক না ভুল? উত্তর লিখবে ভুল, উত্তরটি হবে ভুল, কারণ এর প্রথম সম্পাদক ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তরটি হবে ভুল। এরপরে যেটা আছে 2.2.3 দাগের প্রশ্ন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। উত্তরটি লিখবে ভুল। 2.2.3 দাগের উত্তর হবে ভুল, কারণ তিনি বিপ্লবী আন্দোলন নেত্রী ছিলেন না। তিনি এমনি অন্য সব আন্দোলন নেত্রী থাকলেও তিনি বিপ্লবী ছিলেন না, এই কারণে উত্তরটি হবে ভুল। এরপরে এইখান থেকে লাস্ট যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ 2.2.4 দাগে, স্বাধীনতার সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। উত্তরটা কিন্তু হবে ঠিক। শেষ যে প্রশ্নের উত্তর আছে সেটা হবে ঠিক। তো তোমাদের এই উপবিভাগ 2.1 ও 2.2। এরপর আমরা আসবো পরবর্তী উপবিভাগ 2.3 দাগে, যেখানে বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তো প্রথমে যেটা আছে 2.3.1 দাগে, গ্রামবার্তা প্রকাশিকা, এটা তোমরা জানো সবাই, এটা কোথা থেকে প্রকাশিত হয়েছিল? এটা খ স্তম্ভে 2 নম্বর, বিদ্যারত্ন প্রেস। এরপর যেটা আছে 2.3.2 দাগে, বসুবিজ্ঞান মন্দির, এইটা হবে 1917 খ্রিস্টাব্দে। খ স্তম্ভে 1 নম্বর, 1917 খ্রিস্টাব্দ। এরপর যেটা আছে চারু মজুমদার 2.3.3 দাগে, এটা হবে তেভাগা আন্দোলন, তিনি একজন নেতা ছিলেন তেভাগা আন্দোলনের। এরপর লাস্ট যেটা আছে 2.3.4 দাগে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এটা হবে 1932 খ্রিস্টাব্দ। তো তোমাদের এই উপবিভাগ 2.1, 2.2 ও 2.3। এরপরে আমরা আসবো পরবর্তী উপবিভাগ 2.4-এ, এখানে ম্যাপ পয়েন্টিং আছে, তো এটা আমরা বাদ রাখবো। আমরা চলে আসবো পরবর্তী বিভাগ 2.5 দাগে, যেখানে বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো 2.5.1 দাগে প্রথম যে বিবৃতিটি তোমরা দেখতে পাচ্ছ এখানে, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেন, এর কারণ উত্তর হবে ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অবদান জানিয়ে। উত্তর হবে ব্যাখ্যা 2, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অবদান জানিয়ে। এরপর 2.5.2 দাগে যে বিবৃতি দেখতে পাচ্ছ, 19 শতকে কোম্পানির আমলে ভারতের বনজ সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। উত্তরটি হবে ব্যাখ্যা 3, ভারতের রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহার জন্য। এরপর পরবর্তী যে প্রশ্নটি আছে 2.5.3 দাগে বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গৌরব উপন্যাস লিখেছেন। উত্তরটি হবে ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। এরপর লাস্ট যে বিবৃতিটি আছে 2.5.4 দাগে, 1921 খ্রিস্টাব্দে মুপলা বিদ্রোহ সংগঠিত হয়। উত্তর হবে ব্যাখ্যা 1, এটি ছিল একটি কৃষকের জঙ্গি আন্দোলন, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। তো এই তোমাদের ইতিহাস মডেল 3 সলভ করে দিলাম। বিভাগ খ যেটা ছিল সম্পূর্ণটাই
যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, সেখানে আমি সমস্যার সমাধানের চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থেকো তোমরা সবাই।